ভালো এটা ওটারে কোথায় দিই ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্স দুনিয়ার যেটা করা, অথচ আমরা ওটারে আল্লাহর কালামকে শেখার জন্য কোরআনে কারীমকে শেখার জন্য আমরা সেটা করি। এটা কি হয়েছে? এটা বোবা হয়েছে, এটা বিকলাঙ্গ হয়েছে, এটা আল্লাহর মাল, এটা ছাড়ি দাও। আর যেটা বেশি কি আনবা ওটা আল্লাহর দেওয়া আতা, সেটা আমরা বলি বেশি। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারে জমিন দিছে, দান দিছে, ফসল দিছে, যাই কিছু দিছে, আপনাকে ছেলে সন্তানও দিছে। কি করছে? ছেলে সন্তানও দিছে। এই ছেলে সন্তানদের মধ্যে উত্তম সন্তানটাকে আল্লাহ রাস্তায় করবা, আল্লাহ রাস্তায় খরচ করো। কোনটাকে? উত্তম সন্তান। আজকে আমরা কি করি? আমাদের দেশে যেটা, আমার ছেলে যেটা বোবা, কানা, ল্যাংরা, ওটারে হাফেজে কোরআন বানাই, ওটারে মাদ্রাসায় দিই। আর যেটা সবচেয়ে ভালো এটা ওটারে কোথায় দিই? ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্স দুনিয়ার যেটা করা, অথচ আমরা ওটারে আল্লাহর কালামকে শেখার জন্য কোরআনে কারীমকে শেখার জন্য আমরা সেটা করি। এটা কি হয়েছে? এটা বোবা হয়েছে, এটা বিকলাঙ্গ হয়েছে, এটা আল্লাহর মাল, এটা ছাড়ি দাও। আর যেটা বেশি কি আনবা ওটা আল্লাহর দেওয়া আতা, সেটা আমরা বলি বেশি। কেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে তুমি যদি আল্লাহর রাস্তায় চলো, উত্তম কাজ করো, তাহলে তুমি গরিব হয়ে যাবা, অভাবী হয়ে যাবা। আর আমাদেরকে কি করতেছে? হারাম হোক, মিথ্যা হোক, ধোঁকা হোক, যে কোনো ভাবে হোক, তোমাকে দুনিয়ার আমির হইতে হবে, দুনিয়ার বড় লোক হইতে হবে, দুনিয়ার সম্পদ হইতে হবে, তোমার ছেলে মেয়েকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। যে শিক্ষার মধ্যে টাকা আসে, যে শিক্ষার মধ্যে দুনিয়া আসে, যে শিক্ষার মধ্যে পৃথিবী তোমাকে দেখে, গাড়ি বাড়ি দেখে। কিন্তু এই কোরআন হাদিস, ওলি আল্লাহদের সাথে বুজুর্গদের সাথে চলা, জিকির মাহফিলে নিয়ে যাওয়া, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। এই যে এই মাহফিলে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসেন, এই যে বিভিন্ন জায়গায় বুজুর্গ নিয়ে আসেন, বাচ্চারাও চিন্তা করে এখানে কি, অনেক মহিলারাও চিন্তা করে, মারাও চিন্তা করে এখানে কি। আমি নিয়ে যাব ওই টিচারের কাছে, যে প্রতি মাসে তো তাহলে পয়সাও দিব, তার টিচিং এর সাহায্যে আমার ছেলে সবচেয়ে নাম করা ইউনিভার্সিটিতে নাম করা ডিগ্রি অর্জন করবে। ওটা খারাপ নয়, ওটাকে আমরা খারাপ বলতেছি না। কিন্তু এই জিকির মাহফিলে যে আমি কি পাই, এই জিকির মাহফিলে আমি কি পাই, কোরআন হাদিস পড়তে যে আমি কি পাই, মসজিদে নিয়ে বাচ্চারা সকাল সকাল ঘুমের থেকে উঠে আমার কি খাই, অথচ সকাল আমার আর্লি বাচ্চারা উঠাইয়া স্কুলে নিয়ে যেতে হয়, আর আমার বাচ্চাটাকে উঠাইয়া আমি নামাজ পড়াইতে আমাদের কষ্ট হয়। কেন হয়? বাচ্চাটা অনেক কষ্ট করে। কেন? উত্তম জিনিসটা আমরা করতে চাই না। এখানে আসে বলেছে শয়তান আমাদের কি করে, এই সমস্ত উত্তম কাজের বেলা কি করে, আমাদেরকে ভয় দেখায়,